সম্মানীয় দর্শক, আজ লোকসভা ভোটের ষষ্ঠ দফা সারা ভারতবর্ষের নিরিখে ৫৮টি আসনে ভোট গ্রহণ চলছে। আজ বাংলার মোট ৮টি আসনে ভোট গ্রহণ চলছে। সেগুলি হলো তমলুক, কাথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। এই ৮টি আসনে বাংলা নির্বাচন চলছে। তো ঘাটাল লোকসভা কেন্দ্রের দেব ও হিরণের কেন্দ্রের বিক্ষিপ্ত ঘটনা চোখে পড়ার মতো, যা আপনাদের সামনে তুলে ধরব। এছাড়া মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভ, সেই ছবিও তুলে ধরব আজকের ভিডিওতে। এছাড়া তুমুল উত্তেজনার মধ্যে শেষ হচ্ছে আজকের লোকসভা বিভিন্ন কেন্দ্রের সেই সমস্ত ছবিও তুলে ধরব আজকের ভিডিওতে, যা ধরা পড়েছে নিউজ 18 বাংলা, জি নিউজ 24 ঘন্টা এবং জি 24 ঘন্টার এক্সক্লুসিভ নিউজের পর্দায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং নির্বাচন সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য, আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই আজকের লোকসভা নির্বাচনের খুঁটিনাটি বিষয় এবং তুমুল উত্তেজনার মধ্যে শেষ হচ্ছে আজকের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন। চলুন ছবিগুলো পরপর দেখে নিই। অশান্তি করতে আসছেন, প্রশ্ন তুলছেন ভোটাররা। এরা কারা, কেন এই প্রশ্ন তুলছেন? সান্নিক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি এখান থেকে রয়েছেন। কেশপুরে কি হচ্ছে সান্নিক? কেশপুর বিধানসভা এলাকা ঘাটাল লোকসভা কেন্দ্রের তার খেলুয়াবালি গ্রামের মধ্যে দিয়ে যে মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায়ের যে কনভয়, সেই কনভয় যে মুহূর্তে যাচ্ছিল, সামনে প্রচুর গ্রামবাসী তারা কার্যত লাঠি ছোটা নিয়ে রাস্তা আটকে দাঁড়িয়েছিলেন এবং কনভয় এসে দাঁড়ানোর পরেই তারা কিন্তু লাঠি নিয়ে কার্যত তারা করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে সঙ্গে ঘিরে ধরেন গাড়িগুলিকে এবং যারা বিক্ষোভকারী তারা যেটা দাবি করছেন যে গতকাল বিজেপি কর্মীদের তরফে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, তার জন্য বেশ কয়েকজন খবরাবাজে এসেছিল, এই রাস্তা দিয়ে যাবো, একটু আগে পুলিশ আটকে ছিল, এবার ওদেরকে দিয়ে পুলিশ এখানে আটকাচ্ছে। দেখুন পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখুন আছে। হিরণের দাবি ইচ্ছে করে লোক আটকানো হচ্ছে, একটু আগে পুলিশ দিয়ে আটকানো হয়েছে, এবার এলাকার মানুষদের দিয়ে তাকে আটকানো হচ্ছে। কিন্তু কেন তাকে আটকানো হবে? তার বিরুদ্ধে অভিযোগ কোথায়? সান্নিক কি অভিযোগ তার বিরুদ্ধে? কেন লাঠি হাতে মারমুখী মেরেছে মানুষ? রাস্তার উপরে বসে পড়েছে, হিরণের গাড়ি যেতে দেবেন না। সান্নিক হিরণের বিরুদ্ধে কি অভিযোগ? এলাকার মানুষ তো দেখছি রাস্তার উপরে বসে পড়েছেন লাঠি হাতে। এলাকার মানুষের যে অভিযোগ, হিরণ চট্টোপাধ্যায় যা যা দাবি করছেন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে গিয়ে, সেগুলি সর্বত মিথ্যে এবং বিজেপির তরফে বারংবার তৃণমূলের লোকজনের ওপর এখানে হামলা চালানো হচ্ছে। শুভেন্দু অধিকারীর লোকজন তাদের ওপর হামলা চালাচ্ছে বলে তারা জানাচ্ছেন এবং সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাবে সেই ছবি, রাস্তার মধ্যে কার্যত বসে পড়েছেন গ্রামবাসীরা। তারা কোনোভাবেই হিরণ চট্টোপাধ্যায়ের যে গাড়ি, যে কনভয় রয়েছে, সেই কনভয়কে তারা সেখান দিয়ে পাস করতে দেবেন না। প্রত্যেকে লাঠি ছোটা নিয়ে, অনেকে তার মধ্যে মুখ বেঁধে তারা কিন্তু বসে রয়েছেন এবং যখন এই গাড়িগুলি এসে এখানে উপস্থিত হয়, তারা কার্যত সেই গাড়ি ভাঙচুর করতে তারা এগিয়ে যান। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তারা কিন্তু সেই মুহূর্তে তাদেরকে আটকে দেন। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ গাড়ি কোনোভাবেই সেখান দিয়ে পাস করতে দেওয়া হবে না। তারা কিন্তু প্রস্তুত রয়েছেন গাড়ি আটকানোর জন্য এবং গাড়ি কি তাহলে আটকে আছে? হিরণের কনভয় কি আটকে আছে রাস্তায়? একেবারে হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি গ্রামের রাস্তার মধ্যেই আটকে রয়েছে এবং এইখানেই কিন্তু তারা অবস্থানে বিক্ষোভে বসেছেন বলে তারা দাবি করছেন। এবং যে জায়গায় এই ঘটনা ঘটছে সেইখানে কিন্তু তার কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ভোট গ্রহণ কেন্দ্রে হিরণ চট্টোপাধ্যায় গিয়েছেন, বিভিন্ন অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে এবং এখানে যখন তারা যাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে। একটা ছবি দেখুন এবার, ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্যান্ট পরছেন, মানে এতক্ষণ কি পরেছিলেন? আসলে এতক্ষণ লুঙ্গি পরেছিলেন। জ্যোতির্ময় সিং মাহাতো তাকে ধমক দেওয়ার পর তারপর এবার তিনি প্যান্ট পরছেন। বাঘমুন্ডির ঝালদা গার্লস হাই স্কুলে তার বিরুদ্ধে অভিযোগ ভোটারদের প্রভাবিত করার। দীপক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দীপক, কি অভিযোগ? দেখো, ঝালদা উচ্চ বিদ্যালয়ে যখনই প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি প্রার্থী
পরিদর্শনে যায় তখনই প্রিসাইডিং অফিসারকে দেখে সে ভোটের কাজ লুঙ্গি করে করছে। তাতেই তিনি আপত্তি জানায় এবং বাদ অনুবাদের সঙ্গে সাথে সরাতে বলার তো কোনো জায়গা নেই, কারণ আমি আমার গাড়িতে আছি, আমার সিকিউরিটি দুটো গাড়িতে আছে। এক্সট্রা গাড়ি আপনাদেরকে নিয়ে সমস্যা, পুলিশের সমস্যা, মমতা ব্যানার্জির সমস্যা আপনাদেরকে নিয়ে। আপনারা এত সংবাদ মাধ্যম আমার সঙ্গে রয়েছেন, এত যা খবর হচ্ছে আপনারা দেখিয়ে দিচ্ছেন। গো ব্যাকটা তো ওদের, গো ব্যাক হচ্ছে ওদের মানে কি বলবো, ওদের পছন্দসই, ওদের পার্টির লাইন আর কি, যেখানে হয়। ও তাছাড়া বসে যাওয়ার আটকানো ছাড়া তো মমতা ব্যানার্জি সরকার কিছু। আমি তো আসি, আমি তো এই প্রথম ঢুকছি, আমি তো ঢুকিনি। আর আমি তো প্রার্থী, আমি তো সব জায়গায় যাব। আমি তো আই এম নট আনসারেবল, আমি তো এদের কাছে আনসারেবল নই, আমি প্রার্থী। ভারত সরকার সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে, আমি সব জায়গাতে যাব। ওরা কে আমাকে বলার? জানানো হয়েছে, কমিশনকে জানানো হয়েছে, কমপ্লেন করা হয়েছে। হ্যাঁ, মেদিনীপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান, কি ছবি দেখাচ্ছি। আমার সাথে রয়েছে, আপনারা সমস্ত খবর পেয়ে যাচ্ছে।